হ্যালো বন্ধুরা, আমি সুমন আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা শুনে আপনাদের সত্যি খারাপ লাগতে পারে, কারণ এই ভিডিওতে কথা বলবো আমি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে। তো যারা বিরাট কোহলি আর রোহিত শর্মার ফ্যান আছেন তো তাদের কিন্তু ভিডিওটা দেখে খারাপ লাগতে পারে, কারণ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু খেলতে পারবে না বিরাট কোহলি রোহিত শর্মা। তো আমি কেন বলছি এমনটা সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমেই বলে দিচ্ছি যে এবারে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো না। আমরা তো প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে রোহিত শর্মা বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাবে। তো এমন কি হলো যাতে বিরাট কোহলি রোহিত শর্মাকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাবো না? তো তার যেটা মূল কারণ, যেটা কিছুদিন আগে ক্রিকবাজে একটা রিপোর্ট দিয়েছে যে এবারে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি টি-20 ফরম্যাটে হবে। কিন্তু কিছুজন বলছে না, এখনও 50 ওভারে খেলা হতে পারে ওয়ানডে ফরম্যাটে, আর সেটা যদি হয় বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে। কিন্তু যদি টি-20 ফরম্যাটে হয় তাহলে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলতে পারবে না, কারণ তারাই আগে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে টি-20 ক্রিকেট থেকে। আর এমনটাও নয় যে রোহিত শর্মা আর বিরাট কোহলির এমন ভালো ফর্ম আছে যে তারা আবার রিটায়ারমেন্ট থেকে আবার ফিরে আসতে পারে টি-20 ক্রিকেটে, সেরকমটাও না। যে রোহিত শর্মার ফর্ম বা বিরাট কোহলির ফর্ম তো আমরা জানি কেমনটা রয়েছে। তাছাড়া যদি দেখা যায় যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি না খেলে তাহলে ফ্যানেদের অবস্থা কীরকম হবে? কারণ আমরা অনেক আশা নিয়ে বসে আছি, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি বা 2027 সাল পর্যন্ত তারা খেলবে কি খেলবে না সেটা একটা চিন্তার বিষয়। আর কেন টি-20 ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, তো সেটাও আমি বলে দিচ্ছি। কারণ আইসিসি নিয়ম অনুযায়ী যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফেব্রুয়ারি মাসের 19 তারিখ হওয়ার কথা ছিল, তার 100 দিন আগে সময়সূচি দেওয়ার কথা ছিল আইসিসির তরফ থেকে, কিন্তু সেরকমটা হচ্ছে না। কারণ তো এখনও পর্যন্ত ঠিক হয়নি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কোথায়। না পাকিস্তানে হবে, না দুবাইতে হবে, না ইন্ডিয়াতে হবে, না হাইব্রিড মডেলে হবে, কিভাবে হবে সেটা এখনও ঠিক করতে পারেনি। কিন্তু অনেকে বলছে এখনও অনেক টাইম আছে। কিন্তু যদি সেরকমভাবে লেট হতে থাকে তাহলে কিন্তু সময়ের অভাবে সেই টি-20 ক্রিকেটই করাতে হবে। তো এখন যদি টি-20 ক্রিকেট হয় তাহলে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখতে পাবো না। তাছাড়া পাকিস্তানও এমন সিস্টেম করেছে যে পাকিস্তান বলছে যে আমরা তোমাদের শর্ত মেনে নিতে পারি, কিন্তু আমাদের শর্ত তোমাদেরকে মানতে হবে। যদি হাইব্রিড মডেলে হয় তাহলে ভারতের ম্যাচগুলো দুবাইতে হবে, বাকি ম্যাচগুলো পাকিস্তানে হবে। আর যদি ভারত সেমিফাইনালের আগে কেটে যায় তাহলে কিন্তু ফাইনাল আর সেমিফাইনালগুলো পাকিস্তানে হবে। তাছাড়া 2031 সাল পর্যন্ত কিন্তু পাকিস্তান আর ভারতে যাবে না। কিন্তু এরকমটাও মেনে নিতে পারছে না আইসিসি বা বিসিসিআই। তো এবারে যদি আইসিসি বিসিসিআই বলছে যে তোমাদেরকে আসতেই হবে, আমরা যাবো না তোমাদের সেখানে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমাদের এখানে আসতেই হবে। তাছাড়া আবার অনেকে বলছে যে যদি পাকিস্তানকে বের করে দেওয়া হয় সেটা ভালো হয়, তার জায়গায় শ্রীলঙ্কাকে ঢুকিয়ে দাও, শ্রীলঙ্কাকে হোস্টিং কান্ট্রি হিসেবে রেখে দাও। কিন্তু সেখানে হয়ে যাচ্ছে পয়সার ব্যাপার, কারণ বেশিরভাগ পয়সা আছে ভারত পাকিস্তানের ম্যাচের উপরে। তো এখন যেটা চিন্তার বিষয় যে যদি তাড়াতাড়ি অ্যানাউন্স না হয় যে কবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, তার সময়সূচি কীভাবে হবে, কোথায় কোন ভেন্যুতে হবে, ফ্যানেদেরও সমস্যা, আগে থেকে টিকিট বুকিং সব কিছু করতে হয়। তো এখন দেখার বিষয় হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে হচ্ছে, টি-20 ফরম্যাটে হচ্ছে না ওয়ানডে ফরম্যাটে হচ্ছে। যদি ওয়ানডে ফরম্যাটে হয় তাহলে বিরাট কোহলি রোহিত শর্মা দেখতে পাবো, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমরা রোহিত শর্মা বিরাট কোহলিকে দেখতে পাবো না। তাছাড়া পরেও দেখা যাবে কিনা সেটাও চিন্তার বিষয়, কারণ 2027 সাল পর্যন্ত রোহিত শর্মা বিরাট থাকবে কিনা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাবো? টি-20 ফরম্যাটে হবে কি ওয়ানডে ফরম্যাটে হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।